এই বৃষ্টিমুখর দিনগুলোতে হচ্ছে খিচুড়ি পছন্দ করেন বা খিচুড়ি রান্না করে না এমন মানুষ কমই আছে। আর গরম গরম হচ্ছে দোয়া ওটা খিচুড়ি খেতে বর্ষার দিনে যে কী যে মজা লাগে সেটা যারা খিচুড়ি পছন্দ করে তারাই জানে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো এই বৃষ্টির দিনে হচ্ছে আমিও আর বাদ পড়লাম না, আমিও হচ্ছে করে ফেললাম হচ্ছে খিচুড়ি। তো প্রথম আমি হচ্ছে খিচুড়ি আর সাথে হচ্ছে করব হচ্ছে সালাদ আর কলিজা ভুনা করব। তো প্রথমে হচ্ছে আমি সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে সব মশলাপাতি হলুদ মরিচ পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু দিয়ে হচ্ছে যা যা লাগে আর কি সব জানে। তো হচ্ছে দিয়ে হচ্ছে আমি কলিজাটা খুব ভালোভাবে হচ্ছে কষিয়ে নিব। প্রথমে কলিজাটা খুব ভালোভাবে আমি হচ্ছে কয়েকবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে হচ্ছে এই তো কলিজাটা দিয়ে হচ্ছে মশলার সাথে মিক্স করে হচ্ছে আমি খানিকক্ষণ রেখে দিয়েছি ঢাকা দিয়ে। তারপরে দেখেন কতটা পানি উঠছে। তো আমি এই পানিতেই হচ্ছে কলিজাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং একটা পেজটা ভিজিট করে একটা ফলো দিয়ে পাশে থাকবেন। তারপরে হচ্ছে আমি এখানে কয়েক কোষ রসুন দিয়ে দিলাম, কারণ হচ্ছে আমার কলিজা ভুনার সাথে হচ্ছে একটু রসুন দিলে ভালো লাগে। তো এই তো আমি কলিজাটা খুব ভালোভাবে কষিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। তো পানিটা হচ্ছে টেনে আসছে, এখন হচ্ছে আরও কিছুক্ষণ আমি রেখে দিব চুলার উপর একটু ভাজা ভাজা হলে তারপরে নামাবো। তারপরে হচ্ছে আমি খিচুড়ির জন্য চাল ডাল আর হচ্ছে আলু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার হচ্ছে তো চুলে একটা ফ্যান বসিয়ে দিয়ে তারপরে পেঁয়াজ তারপরে কাঁচামরিচ দিয়ে দিলাম তেলের মধ্যে, তেল দিয়ে তারপরে দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো আদা এবং রসুনের পেস্ট দিয়ে হচ্ছে তো সব এগুলো হচ্ছে একটু কষিয়ে নিব। আমার বাসায় হচ্ছে শুধু আমি হচ্ছে খিচুড়িটা খুবই পছন্দ করি, আর কেউ হচ্ছে আমার বর আর আমার মেয়ে ওরা হচ্ছে অতটা বেশি পছন্দ করে না। মানে বলতে গেলে বাসার অন্য অন্য সদস্যরাও হচ্ছে সেরকমভাবে খিচুড়িটা পছন্দ করে না, আমি একমাত্র ব্যক্তি অনেক পছন্দ করি। তো মাঝে মাঝে হচ্ছে নিজের পছন্দ অনুযায়ী হচ্ছে একটু করতে হয়। তো এই তো আমি সব মশলা দিয়ে হচ্ছে মশলাটা ভালোভাবে কষিয়ে তারপরে খিচুড়ির চাল ডাল হচ্ছে আলু দিয়ে এবার হচ্ছে আমি এগুলাকে একটু ভালো করে ভেজে নিব। যে কোনো হচ্ছে বিরিয়ানি খিচুড়ি এগুলার চালটা যত বেশি ভালোভাবে কষানো হয় ভাজা হয় চালটা তত বেশি জর্জরা হয় ভাতটা। তারপরে কষিয়ে আমি বেজে নিয়ে তার পরিমাণ মতো পানি দিয়ে একটু প্যাকেটের বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। খিচুড়ির মধ্যে বিরিয়ানির মশলাটি দিলে কিন্তু খেতে অন্যরকম একটা টেস্ট লাগে, খুবই ভালো লাগে খেতে। তারপরে তো আমার খিচুড়িতে যখন একদম পানিটা টেনে আসছে তো এবারে আমি একদম ভালো করে মিশিয়ে তারপর ঢাকা দিয়ে রেখে দিব পানিটা টেনে আসা পর্যন্ত। আর এদিকে হচ্ছে আমার কলিজা ভুনাটাও একদম রেডি, দেখেন মাশাআল্লাহ কি সুন্দর কালার আসছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। এখানে কলিজা হুসা যে বলে যেগুলো সব একসাথে আমি দিয়েছি। তারপরে তো আমার খিচুড়িটাও রেডি হয়ে গেছে। খিচুড়িটা মাশাআল্লাহ অনেক বেশি জর্জরা হয়েছিল আর অনেক বেশি ভালো লেগেছিল খেতে। তারপরে হচ্ছে তো আমি সালাদটা হচ্ছে করে নিয়ে তারপর লেবু বরমশাইকে হচ্ছে প্লেটটা সাজিয়ে দিয়ে তারপর হচ্ছে এটা আমি খেতে বসলাম। তা আমি খেয়ে নিয়ে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।